আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের লাস্ট পার্ট চলতেছে মার্কেট স্ট্রাকচারের, যে আমি এখানে বাইনারি ট্রেডিং একটা কোর্স চালু করছি। তো যেখানে আমি মানে লেভেল ড্র করা থেকে শুরু করে সব কিছু কিন্তু এ টু জেড শিখাই দিছি স্টেপ বাই স্টেপ। তো এইখান থেকে আপনারা এই প্লে লিস্টে এখানে চাপ দিলে দেখতে পারবেন। প্লে লিস্টে চাপ দিয়ে এই বাইনারি ট্রেডিং কোর্সটা দেখেন, প্লে লিস্টে চাপ দিবেন, এরপরে বাইনারি ট্রেডিং কোর্স এই সম্পূর্ণ কোর্সটা দেখেন এখানে পেয়ে যাবেন। এরপরে আমি দেখাই দিই আমাদের ভিডিও মার্কেট স্ট্রাকচারের যে ভিডিও, ওই ভিডিও কিন্তু তিনটা। দেখেন, একটা দুইটা তিনটা দেওয়া শেষ, এবং আজকের যেটা দিব ওইটা দিয়ে মনে করেন লাস্ট পার্ট, এটা আর কি ফাইনাল পার্ট থাকবে। টোটাল 4টা ভিডিও। তো মার্কেট স্ট্রাকচারে এই 4টা ভিডিও দেখেন ভাই। এইখানে কিন্তু এই যে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ কীভাবে, এদের ভিতরে শুধু এই আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না, এর ভিতরে আরও ওগুলো পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলাই কিন্তু শেখানো হয়েছে। তো প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসলে আপনি বুঝতে পারবেন, প্লাস লেভেল ড্র করাও বুঝে যাবেন। এরপরে আমরা অন্য টপিক বলতে কি প্রাইস অ্যাকশনারি টপিক, অন্য রিভার্সাল, রিটেস্ট, ব্রেকআউট, ব্রেকডাউন কীভাবে বুঝতে হয় ওইটা নিয়ে আর কি ক্লাস নিব। তো সমস্যা নেই, অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই এই প্লে লিস্টটা দেখেন, ঠিক আছে, সম্পূর্ণ দেখেন, তাইলে অনেক কিছু লার্ন করতে পারবেন। অ্যান্ড এইখানে আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পর দেখবেন ইউটিউবের বায়োতে টেলিগ্রাম লিঙ্ক আছে। তো টেলিগ্রামে জয়েন থাকেন, এভাবে চাপ দিলে বাদে আপনি টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবেন। টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়ার পর ওইখানে এই যে ভিউ টেলিগ্রামে চাপ দিলাম, এরপর দেখবেন এখানে জয়েন করা যাবে। এখন গ্রুপ ব্যাকআপ এইখানে শো করে এই টেলিগ্রাম। তারপরে এইখানে আমি মেন গ্রুপে এভাবে চাপ দিয়ে আমাদের মেন গ্রুপে জয়েন হতে পারবেন, যেখানে যে কোনো বোনাস কোড আসলে বোনাস কোড দেওয়া হয়। তাছাড়া সব ধরনের আপডেট দেওয়া হয়, এবং আপনাদের মতন ভাই ব্রাদাররা মাত্র 3 দিনে 25,000 টাকা ইনকাম, এগুলো আর কি। মানে এক কথায় এটা কোনো সিগন্যাল গ্রুপ না, এটা একটা শিখার গ্রুপ। এই গ্রুপে যান, অনেক কিছু জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন। এখন আমরা শুরু করি মার্কেট স্ট্রাকচারের ক্লাস। চলে আসলাম ইউএসডি এআরএস মার্কেটে। যাই হোক, তো এখন আমরা এই মার্কেটটা ড্র করে দেখাই ওই লজিক অনুযায়ী, যেটা সবাই জানেন যে আমাদের যে মার্কেট স্ট্রাকচারের যে লজিক আছে, মার্কেট স্ট্রাকচারে এই লজিকের অনুযায়ী আমরা এখন ড্র করব। তো এটার কিন্তু ফুল মানে পার্ট টু পার্ট ভাবে কিন্তু আপলোড দেওয়া হইতেছে বাইনারি ট্রেডিং কোর্সে। তো আপনি পার্ট 1 দেখবেন, পার্ট 2, তারপরে কিন্তু এইগুলো দেখা শুরু করবেন, প্রথম থেকে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে, যে এইগুলো মার্কেট স্ট্রাকচার কীভাবে কাজ করে। আর আমি আলাদা আলাদা মার্কেটে ড্র করার কারণ হলো এক এক মার্কেট এক একভাবে চলে। তো এই ক্ষেত্রে আপনি সব ধরনের নলেজ আর কি পাবেন। তো আমরা এইখান থেকে ড্র করা শুরু করে দেই। তো এইখান থেকে যদি আমরা নেই এইটার ভিতরে, এখানে আমরা ট্রেন লাইন নিলাম, এবং আমরা যদি ড্র করি এখন এখানে আমরা এটা নিলাম, অ্যান্ড এই জায়গাটা ট্রেন লাইনটা যদি ড্র করি, তাহলে এটা কি হয়ে গেল। এখন যারা ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা কি এখানে চলতেছে। এটা হলো হায়ার হাই হায়ার লো চলতেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো আসলে বেনিফিট কি, এগুলো আপনি শিখাইতেছেন, এগুলোর বেনিফিটটা কি? তো এগুলোর বেনিফিট হলো ভাই, যখন আপনি মনে করেন এই যে হায়ার হাই হায়ার লো ড্র করলেন, আপনি যখন নিয়ে দেখবেন যে মার্কেটটা উপরের দিকে যাইতেছে, তখন এই যা ট্রেড নিতে পারবেন। কিন্তু এইখান থেকে টাচ করে যখন নিচের দিকে আসবে, তখন তো ট্রেড আপের জন্য নেবেন না, তখন অপেক্ষা করবেন এই লেভেল পর্যন্ত আসার জন্য, এরপরে যায় ট্রেড নেবেন। আবার এইখান থেকে যখন নিচের দিকে আসবে, তখন আর ট্রেড নেবেন না, এইখান থেকে টাচ করে উপরের দিকে যাওয়া শুরু করবে, তখন এই লেভেলে টাচ করা আগ পর্যন্ত নিতে পারবেন। তো এগুলো ড্র করার বেনিফিট হলো এইটা। এরপরে আমরা যদি যাই, এটা চলতেছে কি হায়ার হাই হায়ার লো আপ ট্রেন্ড। এরপরে যদি আমরা এই জায়গাটা যাই, তাহলে এইখানে আমরা দেখতে পারবো মার্কেটটা চলতেছে রেঞ্জিং মার্কেটে। তো আমরা চলে যাই এইখানে, অ্যান্ড যদি আমরা দেখি এটা এভাবে ড্র করি, অ্যান্ড দেখেন জোন ড্র করবেন, কারণ কি মার্কেট তো অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল জোন হিসেবে কাজ করে। তো এইখানে যদি দেখি, এইখানে এখন বলতে পারেন যে ভাই এখানে আবার কি বেনিফিট হবে। এখানে বেনিফিট হলো এই যে সাপোর্ট থেকে যখনই মার্কেটটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন আপনি আপের কনফিউশন নিয়ে ট্রেড নিতে পারবেন। এরপর রেজিস্ট্যান্সে টাচ করে যখন নিচের দিকে আসার চেষ্টা করবে, তখন ডাউনে কনফিউশন নিয়ে প্রফিট করার চেষ্টা করবেন। অথবা আপনি ডাইরেক্টলি এইখানে জোনে আসলেও ট্রেড নিতে পারবেন রিভার্সাল। তো ট্রেড কীভাবে করতে হয় ওইটা শেখাবানি, বাট এটা তো একটা কনফিউশন পেয়ে গেলেন যে মার্কেট কোথায় থেকে টাচ করে কোথায় যাইতে পারে। এরপরে এই জায়গাটা কী ছিল যদি ভাই বলেন এখানে কী ছিল, এখানে ছিল ডাইরেক্ট ডাউন ট্রেন্ড। এখানে আমি এর আগেও বলছি, মার্কেট একটা অপোজিট কালার ক্যান্ডেল আসার পর ডাইরেক্ট ওই দিকে গেলে, অথবা একটা থেকে দুইটা অপোজিট কালার ক্যান্ডেল আসার পর ওই দিকে গেলে, ওইটাকে ডাইরেক্ট ডাউন ট্রেন্ড বলে। মার্কেট কিন্তু 6ভাবে চলে, এটা আমি আগের ভিডিওতে বোঝাইছি, এই কারণে বারবার বলতেছি আগের ভিডিওটা দেখেন। ডাইরেক্ট আপ হায়ার হাই হায়ার লো আপ ট্রেন্ড, ডাইরেক্ট ডাউন ট্রেন্ড, লোয়ার হাই লোয়ার লো ডাউন ট্রেন্ড, রেঞ্জিং মার্কেট আর স্টাক এরিয়া। তো যাই হোক, এখন আমরা এটা ডাইরেক্ট ডাউন ট্রেন্ড চলতেছে। এরপর এই জায়গাটা কী ছিল, এই জায়গাটা ছিল রেঞ্জিং মার্কেট। আমি এখানে দেখাই আপনাদের, এখানে এরকম করে রেড ক্যান্ডেল নিয়ে নিলাম, অ্যান্ড এরপরে
এই জায়গাটা আপনি রেঞ্জিং মার্কেটও ধরতে পারেন অথবা স্টক এরিয়া ধরতে পারেন, সমস্যা নাই। এই জায়গাটা এই যে এই রেঞ্জিং মার্কেট ছিল, এরপরে মার্কেটটা আবার ব্রেকআউট করলো, এরপরে এই জায়গাটাও রেঞ্জিংয়ের মতন একটু লোয়ার হাই লোয়ার লোর মতন হয়ে গেছে, তো আমি এখানেও ড্র করে দিই। তো আপনি না এগুলো বাসায় ড্র করবেন এবং মার্কেটে বোঝার চেষ্টা করবেন যে ভাই বললো যে এই ছয়ভাবে চলে, তো দেখি তো কীভাবে চলে। তো এই জিনিসটা ড্র করলে না আপনার মাথায় ঢুকে যাবে, তারপরে দেখবেন যে আপনি মার্কেটের মুভমেন্টটা ধরা পারতেছেন, আর এটা ধরা পারলেই ভাই আপনার অ্যাকুরেসি অটোমেটিক বাইরে যাবে। তো এইখানে দেখেন লোয়ার হাই লোয়ার লো, এরপরে মার্কেটটা এইখানে যদি আমরা দেখি আবার কি চলতেছে, তো এইখানে আমরা রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে নেই এবং এইখানে যদি আমরা দেখি এটা ছিল স্টাক এরিয়া, এই জায়গাটা কি ছিল স্টাক এরিয়া। এরপরে মার্কেটটা আবার হায়ার হাই লো বানায় উপরে গেছে, মার্কেটের অবস্থা ওরকম ভালো না, তা যাই হোক। এরপরে আপনি মনে করেন এটা বুঝতে পারলেই হয়েছে, বুঝতে পারলে আপনি সব মার্কেটে ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। যাই হোক, আমার তো 2টা মার্কেটে ড্র করতে করতে আসলে টাইমগুলো আমি ভাবছি 10টা মার্কেটে ড্র করবো। তো এইখানে যদি আমরা দেখি, হ্যাঁ এইখানে হায়ার হাই হায়ার লো ভাবে চলছে। এরপরে এইখানে যদি দেখি এইখানে রেঞ্জিং মার্কেট আবার। তো এভাবে মার্কেট আমি তো বলে দিলাম যে ভাই মার্কেট 6ভাবে চলে। তো এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে হবে, আপনারও দেখতে হবে মার্কেট হ্যাঁ 6ভাবে চলে, কীভাবে চলে, তখন আপনি এই জিনিসটা মাথায় নিতে পারবেন। তো আমরা এই জায়গাটা যদি দেখি, এইখানে এই জায়গাটা ছিল রেঞ্জিং মার্কেট ছিল এই জায়গাটা দেখেন, রেজিস্ট্যান্সের টাচ করছে, সাপোর্ট থেকে উপরে গেছে, রেজিস্ট্যান্সের টাচ সাপোর্ট থেকে উপরে, এরপরে মার্কেটটা ডাইরেক্ট ডাউন, এরপর হালকা পুল ব্যাক ডাইরেক্ট ডাউন, এরপর ডাইরেক্ট আপ ট্রেন ছিল এখানে, হালকা পুল ব্যাক, এরপর ডাইরেক্ট আপ ট্রেন ধরতে পারেন। এরপরে এই জায়গাটা একটু স্টাক এরিয়া রেঞ্জিং মার্কেটও ধরতে পারেন, আমি একটু ড্রই করে দিই এখানে রিঅ্যাক্ট্যাঙ্গেল নিয়ে। এরপরে আমরা ড্র করে দিলাম এইখানে আমরা ড্র করে দিলাম। এরপরে মার্কেটটা ডাইরেক্ট আপে গেছে। এরপর এই জায়গাটা কী হয়েছে যদি দেখেন ভাইয়া, এইখানে হয়ে গেছে স্টাক এরিয়া, দেখেন এই জায়গাটা হয়ে গেছে স্টাক এরিয়া। এরপরে মার্কেটটা আবার কী হয়েছে ভাই, ডাইরেক্ট ডাউন ট্রেন। এরপরে মার্কেটটা আবার স্টাক এরিয়ার মতনই হয়ে গেছে, এই জায়গাটা যদি দেখি স্টাক এরিয়ায় ধরতে পারেন, এখানে একটু ট্রেন লাইনে ব্যাপার স্যাপার আছে, বাট স্টাক এরিয়া। এরপর ডাইরেক্ট আপ, এরপর ডাইরেক্ট দেখেন ডাউন আসছে, আবার ডাইরেক্ট আপ, হ্যাঁ 3টে ক্যান্ডেল আসছে বাস, তারপরে 2টে, তো ডাইরেক্ট আপই ধরতে পারেন। এরপর এটা কি, এটা ডাইরেক্ট ডাউন ট্রেন চলতেছে। তো এই যে এখন এই যে বুঝতে পারলেন ডাইরেক্ট ডাউন, এখন যদি 2টা অপোজিট কালার ক্যান্ডেল আসে এরপরে কিন্তু আবার ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে, কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল দেখে এগুলো জাস্ট হলো কনফার্মেশন। এখন আমি কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ এখন ট্রেনটা ডাউনের দিকে চলতেছে, আমার ডাউনের দিকে ট্রেড নিলে অপরচুনিটি বেশি পাবো। অনেকে বলে না যে ভাই আপ ট্রেন থাকলে আপের জন্য নেবেন, ডাউন ট্রেন থাকলে ডাউনের জন্য নেবেন। তো আমি যদি এইখান থেকে দেখি তাহলে কিন্তু এটা মার্কেটটা আপ ট্রেন, কিন্তু আমি যদি এই জায়গা থেকে দেখি তাহলে কিন্তু এটা কিন্তু ডাউন ট্রেন। তো এই 2টা জিনিসই মিলাইতে হবো, ঠিক আছে। সবসময় প্রায়োরিটি দিতে হবো মার্কেট যেদিকে চলতেছে ওই দিকের বেশি প্রায়োরিটি দিতে হবো, যতক্ষণ পর্যন্ত স্ট্রং একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল না আসতেছে। তো আশা করি এই মার্কেটটা আপনাদের বোঝা শেষ, ইউএসডি ARS মার্কেট। যাই হোক, তো এই জিনিসটা না বুঝলে আরেকবার ভিডিওটা দেখেন।